টিকটক আইডিতে ফলো দিলে ফলো হয় না, লাইক দিলে লাইক হয় না। এই সমস্যাটা যদি আপনার হয়ে থাকে, আপনি এক ক্লিকে আপনার এই সমস্যাটার সমাধান করতে পারবেন। উড়াদুরা ফলো দিতে পারবেন, উড়াদুরা লাইক দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ইদানিং আমাদের টিকটক আইডি থেকে যখন আমরা কাউকে ফলো দিতে চাই, ফলো হয় না, ফলো আবার উঠে আসে। আবার কাউকে লাইক দিতে চাইলে লাইক হয় না, মানে লাইকও ব্লক দেখায়, লাইক দিলে লাইক উঠে আসে, ফলো দিলে ফলো ব্লক দেখায়, ফলো দিলে ফলো উঠে আসে। এই সমস্যাটা তো এটা একেবারে ইজি একটা বিষয়, হয়তো আপনারা জানেন না, তাই এই বিষয়ে আপনারা বুঝতেছেন না। এই সমস্যাটা সমাধান করতে হলে আগে আমরা টিকটকের লিমিট বিষয়ে জানতে হবে, যে তারা কত লিমিট দিয়েছে। লিমিট মানে তারা কতজনকে লাইক করতে পারবে, কতজনকে ফলো করতে পারবে, এই লিমিটটা কত দিয়েছে সেটা আমরা আগে জানতে হবে। তো সেটা হলো, সর্বপ্রথম আমি ফলোর কথা বলবো। আপনি দৈনিক 200 জনকে ফলো দিতে পারবেন। 24 ঘন্টার ভিতরে আপনি 200 আইডিকে ফলো দিতে পারবেন। যদি আপনি 200 আইডির উপরে ফলো দিতে চান, ফলো হবে না, আবার 24 ঘন্টা পর আপনি 200 জনকে ফলো দিতে পারবেন। এভাবে আপনার টিকটক আইডিতে যখন 10,000 ফলোয়ার হবে, মানে 10,000 জনকে আপনি ফলো দিবেন, এরপর আপনার ফলো দিতে পারবেন না। তো এখন প্রশ্ন করতে পারেন, ভাই আমি যদি 10,000 জনকে ফলো দিই, তাহলে পরবর্তী আমি যদি আবার নতুন করে কাউকে ফলো দিতে চাই, বা আমার একটা বন্ধু আমার কাছে রিকোয়েস্ট পাইলো, বন্ধু আমাকে ফলো ব্যাক দাও, আমি কি তাকে ফলো দিতে পারবো না? হ্যাঁ পারবেন। ওই যে আপনি 10,000 আইডিকে ফলো দিচ্ছেন, সেখান থেকে কিছু আইডি আনফলো করে দিতে হবে, এবং আপনি চাইলে আবার সবাইকে আনফলো করে দিয়ে জিরো করে দিতে পারেন, জিরো করে আবার নতুন করে ফলো দিতে পারেন। তো সেভাবে আপনি ফলো দিতে পারবেন। লাইক লাইক বিষয়টা হলো, আপনি কারো আইডিতে ঢুকে গড়ে লাইক করতে পারবেন না। অনেক সময় আছে না, আমাদের বন্ধু আমাদের একটা আইডি শেয়ার করছে, অথবা একটা ভিডিওতে একটা লোক বলছে, ভাই আপনি আমার আইডিতে ঢুকে আমার ভিডিওগুলোতে লাইক করেন, আমি আপনাকে লাইক ব্যাক দিব। আপনি আমাকে 20টা লাইক করেন, আমি আপনাকে 30টা লাইক ব্যাক দিব, 40টা লাইক ব্যাক দিব। তো এইভাবে লাইক পাওয়ার আশা আমরা কি করি, আইডিতে ঢুকি গড়ে লাইক করি। এভাবে যখন আপনি গড়ে কয়েকটা আইডিতে লাইক করবেন, আপনার লাইক লিস্ট এই যে টিকটক থেকে মানে ব্লক করে দিবে, আপনার লাইক করতে পারবেন না। হয়তো এটা আপনাকে 24 ঘন্টার জন্য ব্লক করতে পারে, 48 ঘন্টার জন্য করতে পারে, 72 ঘন্টার জন্য করতে পারে, এক সপ্তাহের জন্য করতে পারে, এক মাসের জন্য করতে পারে, একবার চিরস্থায়ীর জন্য করতে পারে। চিরস্থায়ীর জন্য মানে একেবারে আপনার কাউকে লাইক দিতে পারবেন না, এই সিস্টেম করতে পারে। আর সেই সিস্টেম তখন করবে যখন দেখবে আপনি বারবার একই ভুল করতেছেন। তারা আপনাকে সতর্ক দিতেছে, প্রথম আপনাকে 24 ঘন্টার জন্য ব্লক করছে, তারপর 48 ঘন্টার জন্য ব্লক করছে, এরপরে এক সপ্তাহের জন্য ব্লক করছে, তারপর আপনি একই ভুল বারবার করে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে একেবারে আনলিমিটেড আপনার কাউকে লাইক করতে পারবেন না, সেই সিস্টেম করে দিবে। আপনি টিকটকের সকল রুলস মেনে ফলো এবং লাইক করতে হবে। অনেক সময় হয় কি, আমাদের টিকটক আইডিতে ফলো বাড়ানোর জন্য আমরা সবাইকে ফলো করতে থাকি, হ্যাঁ, আবার আনফলো করি, আবার ফলো করি, আবার আনফলো করি, আবার ফলো করি। এটা কিন্তু টিকটকের রুলসের বাইরে। টিকটক এইভাবে আপনাকে ফলো করতে বলে নাই। আর আপনি যখন তাদের নিয়ম অনিয়ম করবেন, তখন আপনাকে কিন্তু এই যে ফলো করা লিস্ট থেকে একেবারে চিরস্থায়ীর জন্য ব্লক করে দিবে, আপনার কাউকে ফলো করতে পারবেন না। তো যে নিয়ম, যে রুলসগুলো আমি আপনাকে বলছি, সেই রুলসগুলো মেনে চলবেন, তাহলে আপনার আইডিতে কোনো সমস্যা হবে না। যদি আপনার আইডিতে এখন সমস্যা দেখতেছেন, যে আইডিতে ফলো দিতে পারতেছেন না, অথবা কাউকে লাইক দিতে পারতেছেন না, এটা 24 ঘন্টার ভিতরে হয়ে যাবে। যদি প্রথমবারের মতো হয়, তাহলে 24 ঘন্টার ভিতরে হয়ে যাবে। যদি দ্বিতীয়বার মতো হয়, মানে আগে আপনার আইডিতে একবার এই সমস্যাটা হয়েছে, এখন আবার এই সমস্যাটা আসছে, তাহলে 48 ঘন্টা, হয়তো 72 ঘন্টা, অথবা এক সপ্তাহের ভিতরে ঠিক হয়ে যাবে। আর এই নিয়ম যদি আপনি বারবার অনিয়ম করে যান, তাহলে কিন্তু এটা হয়তো ঠিক নাও হইতে পারে। আশা করি এই সমস্যাটার সমাধান আপনারা বুঝতে পারছেন। তো সেই সঙ্গে বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।